সূর্যের তাপে মাটি পুড়ে তামা, সমস্ত আলেম বাবা ওয়াজ করলো, বয়ান করলো, মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন আলেম তো বলে না স্বর্ণ হয়ে যাবে, কোন আলেম তো বলে না লোহা হয়ে যাবে, কোন আলেম তো বলে না চাঁদি হয়ে যাবে। কারণটা কি, বিষয়টা কি? বিষয়টা হলো এটা, লোহার এক মাথায় যদি আপনি আগুন লাগিয়ে দেন রে ভাই, অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একইভাবে গরম হয়ে যাবে। এ মুসলমান বাপ, মানুষ কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে। ওই দিনের আবহাওয়া দেখে মানুষ উন্মাদ হয়ে যাবে, এটা কেমন দিন আসলো গো, এটা আবার কোন দিন হলো গো। মানুষ বাবা উন্মাদ হয়ে যাবে। আমার আল্লাহর কাছে কান্নার আওয়াজ। আমার আল্লাহ কোরআনে বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ আওয়াজ দিবে, আজকে কার বাহাদুরি চলবে রে বান্দা, ওরে গোলাম, আজকে কার মাস্তানি চলবে, আজকে আমি নির্ভেজাল বিচার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দৌড়াদৌড়ি শুরু করবে বাবা। রৌদ্রের তাপে মানুষের মাথার মগজগুলা, ওই রৌদ্রের তাপে বাবাজি 12টা মুখ সূর্যের খোলে দেওয়া হবে। ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। সূর্যের তাপে বাবা মাথার মগজগুলা ভাতের বাড়ের মতো টকবক 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 করে ফুটতে থাকবে রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নার আওয়াজ। এমন সময় বাবা, একটা সময় মানুষ আদম নবীর কাছে গিয়া হাজির হবে। আদম নবীকে বলবেন, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের বাবা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদেরকে আমাদের বিচার আরম্ভ করে দেয়। এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার আদম নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না। এ বাবাজি নূহ নবীর কাছে যাবেন, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্যই আমি না, ইহার। তারপরে মূসা নবীর কাছে যাবেন, উনিও বলবেন লাস্তুলাহা। সমস্ত নবীরা বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। শেষ বেলায় ঈসা নবীর কাছে আসবেন, ঈসা নবীও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। তবে আমি জানি গো, এই কাজটা কার কাজ? বলে এটা আমি জানি, এটা কে পারবে? বলে কে? বলে ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আপনার নবী, আমার নবীর কাছে গিয়ে মানুষ হাজির হয়ে যাবে। এটা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত গো নবী, নবী গো, আপনি আমাদের জন্য উহুদের ময়দানে, রক্ত উহুদের ময়দানে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী। আপনি আমাদের কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে নবী আমার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে বাবা। যখন জমিনে একবার পড়ে গিয়েছিল বাবা, কাফের বেদিনেরা আপনার নবী আমার নবীকে বাপ গর্দনি মেরে তুলে বাবা ধাক্কা মেরে হাঁটাই, আবার পাথর মারে গো। আমার নবী দয়ার নবী, নূর নবী, মা নাই বাবা নাই,
ওই নবী তায়েফের ময়দানে বাবা দ্বিতীয়বার যখন ধাক্কা মেরে হাঁটাচ্ছে, আমার নবী আমার জমিনে পড়ে গেছে। জমিনে যখন আমার পড়ে গেছে, ওই কাফের বেদিন ইহুদির দল, ওই কাফের রারে যুবক আমার নূর নবী দয়ার নবীকে আবার উঠাইয়া বাবা ধাক্কা মেরে হাঁটায়। ধাক্কা মেরে পুলিশের ঘর ধাক্কা মারা আর বন্ধুর ধাক্কা মারা এক জিনিস নয়, কথা ঠিক না বে ঠিক বাবা? ওই কাফেরেরা ধাক্কা মারে আবার নবীজির শরীরে পাথর বানে গো, নুরানি বদন দিয়া বাবাজি রক্ত জোরে জোরে মা নবীজির পায়ের জুতা লেগে যায় পায়ের সাথে। ও মুসলমান যুবকেরা রে, আবার নবী তিনবারের বেলায় যখন জমিনে পড়ে গেছে, আমার নবীজি বেহুশ হয়ে গেছে। ফারিস্তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার শুধু অর্ডার করেন গো নবী, এই তায়েফবাসীকে একেবারে আমরা জন্মের মতন শেষ করে দিব। আমার নবী আপনার নবী বলেছিল, জিবরাইল রে, ওগো আল্লাহর ফারিস্তারা শোনো, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন, ওরা আমাকে চিনে না, ওদেরকে বুঝায়া আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, বাইরে দিল বেকারার হয়ে যায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মাটির দেশে থাইকা নাবি, আমার এই মাটির দেশে থাইকা নাবি, বাইরে আসমানেতে হাত বাড়াই, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়, নাবির থুথু মুবারক লাগা মাত্র, নাবির থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই এখন যদি একটা পুকুর থেকে একটা সাপ যদি উঠে এসে, খড়ির সাপ যদি উঠে এসে কাউকে কামড়িয়ে দেয়, আমি মৌলভী সাহেবের থুথু দিলে মনে হয় ভালো হেসবে নাকি ভাই? আরো 20 বাড়বে, আরো 20 বাড়বে। আর আবু বকর সিদ্দিককে হিজরতের দিন যে আপনার কি করেছিল, সাপে কামড়িয়েছিল ওই গুহার ভিতরে, তো সাপে কামড়ালো, সেখানে কোনো হসপিটাল ছিল না, কোনো নার্সিং হোম ছিল না, কোনো রুঝা ছিল না, আমার নবীজির থুথু মুবারক লাগিয়ে দিয়েছে, বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ওরে কাল সাপে দংশন করিল এ হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়,
এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নাবি কইরো না জুদা। নাবি আমরা তোমার পাপী উম্মত, আজ মজে আছি প্রেম সুধাই, জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সেই রহমতের নবীকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী গো, আপনি তো আমাদের জন্য উহুদের ময়দানে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী। আপনি আমাদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়িয়েছিলেন গো নবী। নবী গো, আপনি তো আমাদের কারণে পেটে পাথর বেঁধেছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কষ্ট সহ্য করতে পারি নাই, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো নবী, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আমাদের যেন বিচার আরম্ভ হয়। হে মুসলমান, এই দিকে বাবা জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ গো, তোমার পাপী বান্দা গুলা, তোমার নাফরমান বান্দা গুলা আমার পেটে দাও গো আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, আল্লাহ আমার পেটে ক্ষুধা। জাহান্নাম আওয়াজ দিবে, আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে একটু ধৈর্য ধর, একটু সবর কর, আমি আমার নাফরমান বান্দা গুলা আমি তো খেয়ে দিব রে জাহান্নাম। এ মুসলমান কালেমাওয়ালা ভাইয়েরা, ওরে আমার আব্বা জানেরা, যুবক তরুণ ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ভাই, আজকে জীবন যা করেছেন করেছেন রে ভাই, তওবা করে নিজে নিজে শুধরিয়ে যান বাবা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান রে বাবা। এমন কঠিন দিন সেই দিন হবে বাবা, আজকে ভাবছেন এই চাইতে আর কঠিন দিন কি হবে। এই দিনে বাবাজি গরমের দিনে ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না রে যুবক, আজকে তুমি খালি পায়ে পাকা রাস্তা দিয়ে হাঁটতে পারো না রে যুবক। এমন একটা সেই দিন কি হালাত হবে রে বাবা। এই দিকে বাবা আমার নবীর কাছে গিয়া যখন হাজির, আমার নবী বাবা আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ বাবা দূর হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ উনি বলবেন, হাবিবি গো, ওগো আমার দোস্ত, তুমি সিজদা থেকে মাথা উঠাও, আজকে যাহা চাইবা তাহাই পাইবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যাহা চাইবা তাহাই পাইবা গো নবী। আমাদের নবী বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে একটা উম্মতকে যেন জাহান্নামে না দেওয়া হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফারিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন, ফারিস্তারা রে, ওই দেখ আমার হাবিব সিজদায় পড়ে গেছে, জাহান্নাম সামনের দিকে আগিয়ে আসছে, ওই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ বাবা, ৭৭,০০০ শিকল দিয়েও আটকানো যাবে না, সামনের দিকে আগাইতে থাকবে। মুসলমান, ইন্দিমিন টাইমে বাবা এমন সময়তে আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি ফারিস্তাদের হাতে দিয়া বলবেন, ফারিস্তারা রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যেমন বাবা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, কি বলবো রে যুবক, সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ফারিস্তারা বলবেন, আল্লাহ
যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে জমজমের পানি, না এটা হাউজ কাউসারের পানি, না এটা আবে হায়াতের পানি, এটা কোন রহমতের পানি? আমার আল্লাহ বলবে ফারিস্তারা রে, এটা কোন আবে জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হলো মুক্তারপুরের জমিনে জীবনী জলসা হচ্ছিল। ওই জলসার মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শুনে, নবীর দুঃখের বয়ান শুনে চোখের পানি ছেড়ে দিয়েছিল। ওই চোখের পানি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नाम मुहम्मद हरदम जबान से निकालो शफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন এমন কঠিন দিন হবে বাবা, এমন কঠিন দিন হবে। একজন চাচা আমার 200 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। বাবাজি কবর স্থানের জন্য এই সভা হচ্ছে, যেই কবরে আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, এই সভা থেকে বাবাজি, এই সভাতে সবার আগিয়ে এসে বসার দরকার, কিন্তু এই সভা থেকে অনেক মানুষ পিছিয়ে আছে, আজকে অনেক দূরে আছে, অনেক যায় রাস্তায় ঘোরাঘুরি করছে। এ মুসলমান ভাইয়েরা, এ আমার কালেমার ভাইয়েরা, তোমরা যে আজকে ভাবছো যে আজকে মনে হয় এই দিনই দিন থাকবে, না রে ভাই না। তোমাদেরকে বলি ভাই, তোমাদের মতন একটা ছেলের কথা বলি, একটা জীবনী আপনাদের কাছে তুলে ধরলাম। ঈমানটাকে কতটা শক্ত করা, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কবরকে আলোকিত করার জন্য কতটা ত্যাগ স্বীকার সে ব্যক্তিটা করেছিল। ছেলেটার নাম হলো আব্দুল উজ্জা। ছোট্ট অবস্থায় তার জনম দুঃখিনী মা ইন্তিকাল করেছে, মারা গেছে। বাবাতে আবার দ্বিতীয় বিবাহ করেছে, বাবাতে দ্বিতীয় বিবাহ করেছে।